আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহরম আসলেই প্রতি বছর মহরমের সময় শিয়া সুন্নি সহ নির্বিশেষে কোটি মুসলমান আন্তরিক দুঃখ বেদনা প্রকাশ করে, কিন্তু যে উদ্দেশ্য হাসিলের জন্য ইমাম তার প্রাণ উৎসর্গ করলেন, কুলের শিশুদেরকেও কুরবান করলেন, সেই উদ্দেশ্যের দিকে খুব কম লোকই দৃষ্টি দেয়। তো মজলুমের শাহাদাত প্রাপ্তির পর তার পরিবার পরিজনের প্রতি যে দুঃখ প্রকাশ করা, এটা খুবই স্বাভাবিক বিষয়, সবাই প্রকাশ করে, কিন্তু আসলে এটার নৈতিক মূল্য খুব বেশি না, এটা নৈতিক মূল্য খুবই সীমিত। এবং ব্যক্তিগত মহব্বতের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তার জন্য দুঃখ প্রকাশের কোনো কারণ নাই। ইমাম নিজেও উদ্দেশ্যের উপর নিজের ব্যক্তিত্বকে তুলে ধরেননি। আমরা তার উদ্দেশ্যের জন্য কিছু করলাম না, শুধুমাত্র তার ব্যক্তিত্বের জন্য সুখ প্রকাশ করলাম, এটা আসলে কখনোই যৌক্তিক হতে পারে। সেই সময় যখন ইমাম হুসাইন তার পদক্ষেপ নিলেন, সেই সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আইনও কোথাও পরিবর্তন হয়নি, এবং ইমাম হুসাইন সিংহাসনের দাবির জন্য তিনি নিজে অগ্রসর হননি, কিংবা শুধুমাত্র ইয়াজিদের ব্যক্তিগত ভূমিকার জন্যও আসলে ইমাম হুসাইন এই পদক্ষেপ নেননি, বরং তিনি ইসলামী সমাজ ও রাষ্ট্রের প্রকৃতি প্রাণ শক্তির ব্যবস্থার মধ্যে বিরাট কোনো পরিবর্তনের পূর্বাভাস পেয়েছিলেন, যার কারণে তিনি এই পদক্ষেপ নেন। তো এর মাঝে প্রথমে ছিল তার বৈশিষ্ট্যের পরিবর্তন। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে দেশের মালিক হবেন আল্লাহ, জনসাধারণ হবেন আল্লাহর প্রজা পালনের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। রাষ্ট্র জনসাধারণের মালিক না, এবং জনসাধারণ রাষ্ট্রের গোলাম না। তো রাষ্ট্রপ্রধানদের কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং প্রজাদের উপর আল্লাহর আইন জারি করা। কিন্তু যখন মানুষের কর্তৃত্ব ভিত্তিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন আল্লাহর একচ্ছত্র আধিপত্য শুধু মৌখিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, এবং তখন গতানুগতিক যে রাজতান্ত্রিক মতাদর্শ সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহর রাষ্ট্রের, ইসলামের রাষ্ট্রের উদ্দেশ্য ছিল আল্লাহর দেওয়া সদ্বৃত্তির প্রতিষ্ঠা এবং অসৎবৃত্তিকে রোধ করা। কিন্তু যখন রাজতান্ত্রিক উপায়গুলো প্রতিষ্ঠিত হলো, তখন উদ্দেশ্য হয়ে দাঁড়ালো একমাত্র রাজ্য জয় করা, মানুষের উপর মানুষের প্রভুত্ব কায়েম করা, কর উসুল করা এবং বিলাসী জীবনযাপন করা। সেক্ষেত্রে দেখা গেছে কালে বদরে কোনো বাদশাহ আল্লাহর কালেমা বুলন্দ করার কাজ করলেও বাদশাদের এবং তার অধীনস্থরা অধিকাংশ ক্ষেত্রেই সৎ কাজের প্রসার হয়েছে খুব কম এবং অসৎ কাজের প্রসার হয়েছে খুব বেশি। এবং যারা সৎ কাজ প্রতিষ্ঠা, দিনের প্রচার প্রসারের কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে সাহায্য করা তো দূরে থাক, তাদেরকে বরং বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। এবং শাসক গোষ্ঠী কখনো কখনো ইসলামের প্রচারেও বাধা প্রদান করেছেন, এবং উমাইয়াদের সময় নৌ মুসলিমদের উপর জিজিয়া ধার্য করার একটা বড় উদাহরণ। আরেকটি বিষয় হচ্ছে, ইসলামী রাষ্ট্রের প্রাণশক্তি হচ্ছে তাকওয়া। রাষ্ট্রপ্রধানদের মাঝেই এই তাকওয়ার সর্বশ্রেষ্ঠ নমুনা প্রকাশ হওয়া দরকার ছিল, এবং এটা প্রকাশ ছিল, এবং সকল কর্মচারী থাকতো এই রুহানি শক্তিতে ভরপুর, এবং সারা রাষ্ট্রের মানুষজন সেই রুহানি শক্তির দ্বারা প্লাবিত হতেন। কিন্তু যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন কাইসার কিসরার রীতিনীতি এবং চালচরণকে অনুসরণ করা হলো, রাজনীতির সাথে নৈতিকতার সম্পর্ক ছিন্ন করা হলো, আল্লাহকে ভয়ের পরিবর্তে বান্দাদের ভয় দেখানো শুরু হলো। এবং সেই সাথে ইসলামের শাসনতন্ত্রের মৌলিক 7টি ধারায় পরিবর্তন চলে আসলো। ইসলামী শাসনতন্ত্রের প্রথম ধারায় হচ্ছে জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এখানে জনসাধারণ পরামর্শ করে উৎকৃষ্ট ব্যক্তিকে শাসন ক্ষমতায় বসাবে, আনুগত্য প্রকাশের ব্যাপারে জনগণ স্বাধীন থাকবে, এবং জনগণ যদি কারো উপর আস্থা প্রকাশ না করে, সেক্ষেত্রে জবরদখল করে কারো ক্ষমতা দখল করার সুযোগ সেখানে থাকবে না। কিন্তু এই বিষয়টার ব্যতিক্রম ঘটে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। তখন পরিস্থিতি কিছুটা ঘোলাটে আকার ধারণ করে সার্বজনীন মতামতের ভিত্তিতে যে খলিফা নির্বাচিত হওয়ার বিষয়টা, সেটাতে কিছুটা ব্যত্যয় ঘটে। এবং এই জন্য আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলাফায়ে রাশেদার মাঝে শামিল করা হয়নি। এবং যখন ইয়াজিদের মনোনয়ন দেওয়া হলো, তখন আসলে উত্তরাধিকার সূত্রে সাহিত্য দখলের যে ধারা শুরু হলো, সেই ধারা থেকে কিন্তু মুসলমানরা আজ পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় ধারা হচ্ছে, রাষ্ট্র পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে, এবং পরামর্শ করতে হবে এমন মানুষজনের সাথে যাদের ইলম, তাকওয়া এবং নির্ভুল সিদ্ধান্তে পৌঁছার মতো বুদ্ধিবৃত্তির উপর জনসাধারণের আস্থা রয়েছে। তো আমরা খোলাফায়ে রাশিদিনের সময় দেখতে পাই, যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল তারা জি হুজুরের দল কিংবা নিছক খলিফার স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করেননি, বরং তারা পূর্ণ নিষ্ঠা, আন্তরিকতার সাথে নিঃস্বার্থ মনোভাব নিয়ে জাতির সর্বোত্তম ব্যক্তি হিসাবে রাষ্ট্রের সেবা করেছেন। কিন্তু যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন বাদশার জুলুম জবরদস্তি ও সর্বময় কর্তৃত্বের ক্ষমতার বলে রাষ্ট্র চালাতে থাকলেন। শাহজাদা এবং তুষামতকারী সভাসদরাই
হলেন পরিষদ সদস্য, তাদের পরামর্শে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো। যেসব সত্যবাদী, জ্ঞানী এবং আল্লাহভীরু মানুষজন ছিলেন তাদের উপর সকলের আস্থা ছিল, কিন্তু বাদশাদের কাছে তাদের ব্যাপারে আস্থা তো ছিলই না, বরং তাদেরকে সন্দেহের চোখে দেখা হতো। ইসলামী রাষ্ট্রের তৃতীয় ধারা হচ্ছে স্বাধীন মতামতের ব্যাপারে জনসাধারণকে পূর্ণ সুযোগ দান। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ছিল মুসলমানদের কর্তব্য, যা মূলত নির্ভর করে জনগণের কণ্ঠের স্বাধীনতার উপর। সাধারণ থেকে মহাপ্রতাপশালী যে কোনো পর্যায়ের ব্যক্তির প্রত্যেকের ত্রুটির সমালোচনা করার সুযোগ ছিল। হক কথা প্রকাশ্যে বলা যেত। খলিফাগণ জনগণকে জন্য উৎসাহ দিতেন, তাদেরকে বাধা দিতেন তো দূরের কথা, তাদেরকে হক কথা বলার জন্য উৎসাহ দিতেন। সকলের খলিফার নিকট কৈফিয়ত লাভের পূর্ণ অধিকার ছিল। ইসলামী শাসনতন্ত্রই তাদেরকে অধিকার দিয়েছিল। খলিফাগণের প্রতি তারা কৃতজ্ঞ হবে অধিকারের জন্য এমন কোনো বিষয় ছিল না। কিন্তু যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন মানুষের বিবেক তালাবদ্ধ হলো, তাদের কণ্ঠকে দাবিয়ে দেওয়া হলো। পরিস্থিতি এমন হলো যে শুধুমাত্র প্রশংসার জন্য মুখ খোলা যেত, অন্য কোনো বিষয়ে মুখ খোলার আসলে সুযোগ ছিল না। ফলে স্বাভাবিকভাবেই স্রোত বদ্ধ হয়ে গেলে যেরকম পরিবেশ নোংরা হয়ে যায়, পানি নোংরা হয়, একইভাবে মুসলমানদের মাঝে হতাশা, দুর্বলতা, সুযোগ সন্ধানী মনোভাবের জন্ম হলো। বিপদকে স্বেচ্ছায় বরণ করে নেওয়ার নিয়ে সত্য কথা বলার, সত্যকে জোরালো ভাষায় প্রকাশ করার মতো মানুষ কমে গেল, দিন দিন কমে যেতে থাকলো। তুষামোদী এবং চাটুকারিতার মূল্য বৃদ্ধি পেল। সত্য পূজারী এবং স্পষ্টবাদিতার মূল্য দিন দিন কমে যেতে থাকলো। উচ্চতর যোগ্যতা সম্পন্ন ইমানদার যুক্তিবুদ্ধির লোকেরা রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন। শাহী খানদানের ব্যাপারেও মানুষজন উদাসীন হয়ে গেল। কে ক্ষমতায় অধিষ্ঠিত হলো, কে ক্ষমতা থেকে অপসারিত হলো, সেই ব্যাপারেও মানুষের আর মাথা ঘামানোর কোনো কারণ অবশিষ্ট থাকলো না। ইসলামী রাষ্ট্রের চতুর্থ ধারা ছিল খলিফা এবং তার রাষ্ট্রকে প্রথমত আল্লাহর কাছে এবং পরবর্তীতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহর নিকট জবাবদিহির এই অনুভূতি খোলাফায়ে রাশিদিনের দিবসের আরাম বিশ্রামকে যেরকম হারাম করে দিয়েছিল, রাতের আরাম আয়েশকেও তাদের জন্য হারাম হয়ে গিয়েছিল। সকল স্থানে জনগণের নিকট নিজেরা জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতেন। 5 বার নামাজে, জুমার নামাজে, ঈদের সময় তারা নিজেদেরকে জনগণের কাছে পেশ করতেন, সবার কথা শুনতেন। কিন্তু যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন এই জবাবদিহিতামূলক রাষ্ট্রের অবসান ঘটল। আল্লাহর সামনে জবাবদিহিতার কথা মুখে থাকলেও কর্মে সেটার কোনো প্রতিফলন দেখা গেল না। শক্তি প্রয়োগ করে কর্তৃত্ব লাভ করায় তাদের কাছে কেউ কোনো জবাব তলব করার মতো সাহস করতে পারত না। ইসলামী রাষ্ট্রের পঞ্চম ধারা ছিল বাইতুল মাল আল্লাহর সম্পত্তি এবং মুসলমানদের আমানত। এতিমের সম্পত্তিতে তার অভিভাবকের যেরকম হক, খলিফাও ছিলেন একইভাবে বাইতুল মালের অভিভাবক। তিনি বাইতুল মালের উপর তার হক ততটুকু ছিল যতটুকু এতিমের সম্পদে এতিমের অভিভাবকের হক রয়েছে। জনসাধারণ যে কোনো বিষয়ে হিসাব তলবের অধিকার রাখতেন। যারা বিত্তবান ছিলেন তারা 1 পয়সাও বেতন না নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, এবং যারা ভাতা গ্রহণ করতেন তাদের ভাতা এতই নগণ্য ছিল যে শত্রুরা পর্যন্ত তাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সাহস করেনি। উমর রাদিয়াল্লাহু সময় এ ধরনের কৈফিয়ত তলব করার একটা উদাহরণ পাই। তিনি 2 প্রস্থ কাপড়ের ব্যাপারে জিজ্ঞাসিত হয়েছিলেন। রাজতন্ত্র আসার পর বাইতুল মাল হয়ে গেল বাদশার সম্পত্তি, মুসলমানের সেখানে কোনো অধিকার থাকলো না। বৈধ অবৈধের কোনো বাছ বিচার বাইতুল মালের ব্যাপারে থাকলো না। সবার হাত সাফার একটা অভ্যাস চালু হয়ে গেল। ষষ্ঠ যে ধারা সেটা হচ্ছে দেশে আইনের শাসন ছিল, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন চালু ছিল। কারো সত্তা সেখানে আইনের ঊর্ধ্ব ছিল না। সাধারণ থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবার উপর একই আইনের কর্তৃত্ব চলত। ন্যায় বিচারের ব্যাপারে কারোর প্রতি কোনো বৈষম্য ছিল না। আদালতে কাজীর উপর কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারত না। কাজীর উপর জোর জবরদস্তি করার কোনো সুযোগ ছিল না। কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে শুধু বাদশাহ, শাহজাদা, আমির উমরা না, বরং শাহী প্রাসাদের গোলামরা পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে গেল। জনগণের ইজ্জত আবরু, তার জনগণের গরদান শাসকদের জন্য হালাল হয়ে গেল। দুর্বল ও সবলের জন্য আলাদা আলাদা ইনসাফের মানদণ্ড কায়েম হলো। আদালতের উপর শক্তি প্রয়োগ করা হলো। আল্লাহভীরু ফকিগণ যার কারণে কাজীর পদের চেয়ে বেত্রাঘাত এবং কারাবরণ করাকেই বেছে নিলেন। সপ্তম যে ধারা ছিল ইসলামী রাষ্ট্রের, সেটা হচ্ছে অধিকার এবং মর্যাদার দিক থেকে সবার সাম্য প্রতিষ্ঠিত থাকা। দেশ, গোত্র, ভাষা অনুযায়ী কেউ কারো চাইতে শ্রেষ্ঠত্বের কিংবা মর্যাদার দাবিদার ছিল না। চরিত্র, নৈতিকতা এবং যোগ্যতার জন্যই শুধু কেউ শ্রেষ্ঠ বিবেচিত হতে পারত। কিন্তু রাজতন্ত্র আসার পর সেই সংকীর্ণ বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠল। শাহী খানদান ও তাদের বংশ পরিষদ, তাদের মর্যাদা সবচেয়ে বৃদ্ধি পেল।
তাদের অধিকার সবচেয়ে বেশি গুরুত্ব লাভ করলো। আর আরবি আজমি বিদ্বেষ বৃদ্ধি পেল। একই সাথে আরবদের মধ্যে নিজেদের স্বার্থের কারণে যে বিদ্বেষ, সেটাও উঠে আসলো। তো ইমাম হুসাইন যখন তার এই বিপ্লবী পদক্ষেপ নিলেন, তখন যদি এসব পুরোপুরি পরিস্ফুটিত ছিল না, কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীতে এই বিষয়গুলো কি মহামারী আকার ধারণ করেছিল। কিন্তু ইমাম হুসাইন সেই সময় তার এই দূরদৃষ্টির মাধ্যমে বিষয়গুলো বুঝতে পেরেছিলেন, এবং এজন্যই তিনি শক্তিশালী রাষ্ট্রের বিরোধিতার ফলে যে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে তা তিনি মাথা পেতে নেন। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে ইসলামী রাষ্ট্রের বুনিয়াদী নীতিগুলো সংরক্ষণের জন্য মুমিন যদি তার জান কোরবান দেয়, তার পরিবারকে কোরবানি করে দেয়, তাহলে তার উদ্দেশ্যের তুলনায় এগুলো খুব নেহায়েত কম মূল্যই রাখে। উপরোক্ত 7টি পরিবর্তনকে ইসলাম ও মুসলমানের জন্য নিছক কোনো রাজনৈতিক কার্য মনে করতে পারেন, কিন্তু ইমাম হুসাইনের কাছে এটি ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বীনি কর্তব্য, এবং তিনি শাহাদাতের জজবা নিয়েই শেষ পর্যন্ত এই কর্তব্য পালন করেছেন এবং শাহাদাত লাভ করেছেন। তো আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো মূলত মাওলানা মওদুদের মহরমের শিক্ষা বই থেকে নেওয়া। এটা খুবই ছোট একটা বই, মাত্র 24 পৃষ্ঠা, এবং ইসলামী রাষ্ট্রের যে মূল ধারাগুলো, সেই ধারাগুলো আমাদের এই মৌলিক ধারাগুলো আমাদের মাঝে চর্চা হওয়া দরকার। ইমাম হুসাইনের স্মরণের সাথে সাথে কী কারণে তিনি তার জীবনকে বিলিয়ে দিলেন, সেই আদর্শটা বোঝা দরকার, সেই আদর্শের জন্য কাজ করা দরকার।